আজকাল বাঙালির বিয়েবাড়ি মানেই একটু পার্টি মেকওভার করা। আজ আমাকে আবার সাজিয়েছে সুদীপা। ওর পার্লারের নাম সুদীপাস মেকআপ স্টুডিও। আমাদের ম্যাগনোলিয়া সিটির খুব কাছে, তাই যে কোনো বিয়েবাড়ির অনুষ্ঠানের নিমন্ত্রণ পড়লেই সুদীপাই আমাকে সব সময় সাজিয়ে দেয়, আমাকে রেডি করে দেয়। আর আমি রিসেন্টলি একটা অপারেশনের মধ্যে দিয়ে গেছি, তারপর এটা আমার প্রথম কোনো সেরকম একটা বড় কোনো অনুষ্ঠানে যাওয়া। তাই আজকের সাজটা নিয়ে আমি প্রচণ্ড এক্সাইটেড ছিলাম। আর সুদীপা আমাকে অ্যাজ ইউজুয়াল দারুণ করে সাজিয়েছে। Hello friends, welcome back to my channel Life Specialist Beyond Limitations. आज 9th মার্চ, গতকাল আতিভির মেহেন্দি আর সঙ্গীত ছিল, আজকে ওর বিয়ে। তো চলে এসেছি শিবালয় গার্ডেনে আজকের বিবাহ অনুষ্ঠানে। পুরো গার্ডেনটা এত সুন্দর এবং এত সুন্দর করে সাজানো যে কোথায় কোথায় দাঁড়িয়ে ছবি তুলবো আর ভিডিও করব বুঝেই উঠতে পারছিলাম না। এই গার্ডেনে মেইন যে ইভেন্ট যেখানটায় হচ্ছে সেখানের একদম প্রবেশপথেই রয়েছে একটা শিব মন্দির। যদিও আর্টিফিশিয়াল, এখানে সমস্ত মূর্তি বা সমস্ত দেবদেবীর যেগুলো রয়েছে সবই আর্টিফিশিয়ালি সাজানো।
চলুন এবার বিবাহ অনুষ্ঠানের দিকে যাওয়া যাক। একটু অন্যরকম ভাবে আতিভির বিয়ের সব ডেকোরেশন এবং সমস্ত রিচুয়ালসগুলো করা হয়েছিল। প্রথম যে জয়মালা এবং শুভদৃষ্টি সেটা করা হয়েছিল ওই গার্ডেনের মাঝখানে যে পুকুর ছিল তার মাঝখানটায়। খুব বেশি মানুষের পক্ষে সেখানে যাওয়া পসিবল ছিল না, যেহেতু পুরোটাই ভাসমান অবস্থায় ছিল, তাই খুব লিমিটেড মানুষজনেরই সেখানে যাওয়ার পারমিশন ছিল। চলুন এবার একটুখানি খাওয়া দাওয়ার দিকে নজর দেওয়া যাক। অনেক ধরনের অনেক কিছুই অ্যারেঞ্জ করা হয়েছিল, মকটেল থেকে শুরু করে বিভিন্ন ধরনের স্টার্টার এবং মেইন কোর্স তো রয়েছেই, সঙ্গে আমাদের প্রিয় ফুচকাও ছিল। উফ, সব কিছুই দারুণ সুন্দর ছিল। ওকে একটু দিয়ে দাও না বেবি কর্নারটা। এটার মধ্যে দাও, এটার মধ্যে।
এখান থেকে সিঁড়ি দিয়ে উঠে গিয়ে ছিল বিয়ে করার জায়গাটা। বিয়ের মেইন রিচুয়ালসগুলো বা মেইন যে বিবাহ পর্ব সেটা এখানেই সম্পন্ন হবে। এখানটায় ছিল বরের বসার জায়গা। এখানটাতে আতিফি বসেছিল। আগে এতটাই ভিড় ছিল এখানে যে এখানটার ভিডিও করতেই পারিনি যখন আতিফি বসেছিল। এই হলটুকু পুরো এসি ছিল। এখানেই মোটামুটি আতিফিও বসেছিল, প্লাস গেস্টরাও বাকিরা যারা আসছিলেন তারা এখানেই বসছিলেন। আর বাইরেটা পুরোটাই এমনি নন এসি ওপেন গার্ডেন। এবার চলুন যেখানটাতে ওই পুকুরের মাঝখানটাতে মানে জয়মালা এবং বা আমরা যেটাকে বলি মালা বদল, অ্যাকচুয়ালি মালা বদল এবং শুভদৃষ্টিটা হলো। এতক্ষণে এই জায়গাটাও ফাঁকা হয়েছে, তো ভাবলাম এবার এখানটাতে একটু যাওয়া যাক, কারণ যেহেতু এটা পুরোটা ফ্লোটিং, তো একসঙ্গে খুব বেশি মানুষের এখানে ওঠা বারণ ছিল। আমাদের খাওয়া দাওয়ার পর্ব মেটাতে মেটাতে এদিকে আতিফির বিয়েও সম্পন্ন হয়ে গিয়েছিল। তো খাওয়া দাওয়ার পরে আমি একটুখানি এসি হলে ঢুকেছিলাম রেস্ট নেওয়ার জন্য। তখন দেখলাম ওরাও এলো, কারণ সন্ধ্যা থেকে অনেক ধকল গেছে, ওরাও এবার একটু রেস্ট নেবে। আর আমাদের এবার ঘরে ফেরার পালা। এই ছিল 9th মার্চ আতিফি
আর দেবমিত্রের বিয়ে। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। ধন্যবাদ।